curve. So what is the curve? When two straight lines are connected by an arc which is known as the curve. Curve হচ্ছে একটা আর্ক যেটা দুটো স্ট্রেট লাইনকে কানেক্ট করে, এবং এটা কোথায় মেনলি ইউজ করা হয়? এটা মেনলি রোড পারপাসে ইউজ করা হয়। তা দুটো স্ট্রেট লাইনকে একটা আর্ক দিয়ে যদি যুক্ত করা হয় তখন যেটা উৎপন্ন হয় তখন সেটাকে বলা হচ্ছে কার্ভ, এবং এটা রাস্তার কাজে ইউজ করা হয়। টাইপস অফ কার্ভ। কার্ভ কত প্রকার? মেনলি টু টাইপস। এটা হচ্ছে হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ। হরিজন্টাল কার্ভ আবার 5 রকম আছে: সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ, ল্যামিনস্কেট কার্ভ। আর ভার্টিক্যাল কার্ভ আছে মেনলি 2 প্রকার, একটা হচ্ছে ভ্যালি কার্ভ আর একটা হচ্ছে সামিট কার্ভ। এবার তারপর যেটা আছে সেটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ডিফ্লেকশন অ্যাঙ্গেল কাকে বলে? দ্য অ্যাঙ্গেল অফ চেঞ্জ ইন ডিরেকশান ইজ নোন অ্যাজ দ্য ডিফ্লেকশন অ্যাঙ্গেল। একটা ডিরেকশানে আসছে, ডিরেকশানে আস্তে আস্তে ডিরেকশানে আমার চেঞ্জ করলো, যে কতটা ডিরেকশানে আমার চেঞ্জ করলো, তার যে ডিরেকশানে আসছিল তার প্রলঙ্গেশন লাইনের সাহায্যে যে অ্যাঙ্গেলটা করলো সেটাকে বলা হচ্ছে তার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। সাপোজ এই ডিরেকশানে আসছিল, আস্তে আস্তে এই ডিরেকশানে বেঁকে গেল, তাহলে এর প্রলঙ্গেশনের সাথে যত ডিগ্রি আমার অ্যাঙ্গেলটা করলো এটাকে বলা হয় ফাই অথবা ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এরপর যেটা আসছে হরিজন্টাল কার্ভ। হরিজন্টাল কার্ভ কি? হোয়েন দ্য কার্ভ ইজ প্রোভাইডেড ইন দ্য হরিজন্টাল প্লেন, তখন সেটাকে বলা হচ্ছে আমার হরিজন্টাল কার্ভ, এবং যদি ভার্টিক্যাল প্লেনে যদি ইউজ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। আমাদের নর্মাল রাস্তায়, নর্মাল সমভূমিতে যে কার্ভগুলো করা হয় রাস্তার পারপাসে, তখন সেটাকে বলা হচ্ছে হরিজন্টাল কার্ভ, এবং যেগুলো পাহাড়ি এলাকায় যেগুলো করা হয় আমার গ্রেডিয়েন্ট চেঞ্জের জন্য, উঁচু নিচু হওয়ার জন্য, তখন সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। এবার কিছু ডেফিনেশন আছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভটা কি? দ্য অ্যাঙ্গেল অফ এ ইউনিট কর্ড অফ 30 মিটার লেন্থ subtends at the center of the circle from by the curve is known as the degree of curve. তাহলে 30 মিটারের ইউনিট কর্ডের সাহায্যে আমার একটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে আমার ডিগ্রি অফ কার্ভ। কি কেমন জিনিসটা কীরকম? সাপোজ মনে করে এইটা হচ্ছে আমার একটা 30 মিটার ইউনিট কর্ড, এইটা হচ্ছে আমার সেন্টার, তাহলে এই রেডিয়াসের সাহায্যে সেন্টারে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি করছে এটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ, যেটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। When the unit chord subtends angle of 1 degree, it is called 1 degree of curve, and when the angle is 2 degree, then it is called the 2 degree of curve. এবার যত ডিগ্রি আমরা করবো, যদি 1 ডিগ্রি উৎপন্ন করে তখন সেটা বলেছে 1 degree of curve, যদি 2 ডিগ্রি তৈরি করে 2 degree of curve, and it may be calculated the radius of 1 degree 1719 মিটার। তারপর যে রিলেশানটা আছে খুব ইম্পর্ট্যান্ট, রিলেশান বিটুইন দ্য ডিগ্রি অফ কার্ভ টু দ্য রেডিয়াস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশানস। দেখো এখানে আমার একটা ধরে নেওয়া আছে এবি। এবি হচ্ছে একটা আমার কর্ড, ইউনিট কর্ড, যেটা 30 মিটার ইউনিট কর্ড। এই যে এবি এখানে আমার আছে ইউনিট কর্ড, অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য রেডিয়াস, সেন্টার অ্যান্ড দ্য ও ইজ দ্য সেন্টার, ও পয়েন্টটা কি সেন্টার, এবং আর হচ্ছে রেডিয়াস। এটা হচ্ছে আমার সেন্টার, এখানে হচ্ছে আমার রেডিয়াস, যেটা এইগুলো হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে আমার ইউনিট কর্ড, আর এই ও পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার। তারপর কী হচ্ছে হিন্স ও এ, ও এ ইজ ইকুয়াল টু আর। ও এ যেটা আছে, ও এ, এই ও এটা হচ্ছে আমার আর, যেটাকে বলা হচ্ছে রেডিয়াস, কার্ভের রেডিয়াস। ও এ ইজ ইকুয়াল টু আর, আর ও বি ইজ ইকুয়াল টু আর। তারপর কী হচ্ছে এবি, এবি যে আছে এখান থেকে এইটা, এই যে এইটা এবিটা হচ্ছে আমার 30 মিটার। এসি হচ্ছে তার হাফ যদি হয় তাহলে হচ্ছে 15 মিটার। ফ্রম ট্রায়াঙ্গেল ও এ সি, ও এইখানটা এ সি, ও এ সি এই ট্রায়াঙ্গেল আমার জেনারেট করেছে। ও এ সি থেকে আমি কি পাচ্ছি? সাইন ডি বাই টু, আমার থিটা কোনটা? এইটা হচ্ছে থিটা। তাহলে সাইন ডি বাই টু ইজুয়ালটা হচ্ছে ওসি বাই ও এ, সরি এসি বাই ও এ। এসি মানে হচ্ছে লম্ব, ও এ হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে 15 বাই আর। সেখান থেকে আর এর ভ্যালুটা আমি পাচ্ছি 15 বাই ডি বাই টু ইন্টু সাইন। এবার ডি বাই টু কেন হলো? কারণ যদি আমার ডি ইজ দ্য ভেরি স্মল, দ্য সাইন ডি বাই টু মে বি দ্য ডি বাই টু ইজ গ্রেটার। মানে যদি আমার অ্যাঙ্গেলটা যদি খুব ছোটো হয় তখন সাইন থেকে ইজ ইকুয়াল টু থিটা ধরা হয়।
সেই জন্য এখানে সাইন ডি/2 সমান d/2 হয়েছে। এবার যেহেতু এটা 20 মিটার, ফর 20 মিটার আর ইজুয়াল 10, মানে যদি আমার ইউনিট কর্ড যদি আমার 20 মিটার হয় তখন ওখানে আমি 10 বসাবো, আর যদি আমার 13 মিটার হয় তাহলে হচ্ছে ওখানে 15 বসাবো। যখন বসি আমার কী আসছে, 13 মিটার হলে 1718.9 বাই ডি, মানে 1718.9 বাই ডি, সেটাকে আমার ধরা হয় যে 1719 বাই ডি। আর যদি আমার 20 মিটারের যদি কর্ড হয় তখন হচ্ছে 1146 বাই ডি। খুব ইম্পর্ট্যান্ট রিলেশানস। যদি আমার রেডিয়াসটা যদি আমার যাই হোক না কেন, আবার যদি আমার ডিগ্রি অফ কার্ভ যদি বলে দেয় সেখান থেকে রেডিয়াস বার করতে পারবো, আবার যদি রেডিয়াস বলে দেয় সেখান থেকে ডিগ্রি অফ কার্ভ বার করতে পারবো। আর 30 মিটারের জন্য আর সমান হচ্ছে 1719 বাই ডি। আবার যদি আমার 20 মিটারের জন্য যদি হয় তখন হচ্ছে 1146 বাই ডি। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশনস। তারপর যেটা আছে সুপার এলিভেশন। সুপার এলিভেশন কাকে বলে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু এলিভেশনস অফ রোড অফ হাইট আউটার সারফেস ইজ নোন অ্যাজ দ্য ইনার সারফেস ইজ সুপার এলিভেশন। এটা পরে কার্ভ অতটা ইম্পর্টেন্ট না, পরে এটা আলোচনা করা যাবে। তারপর নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে টাইপ অফ হরিজেন্টাল কার্ভ। আমাদের কার্ভের চ্যাপ্টার যেটা আছে টাইপ অফ হরিজেন্টাল কার্ভ। দ্য ফলোইং আর দ্য ডিফারেন্ট টাইপস, আমি আগে আলোচনা করেছিলাম মেনলি দু প্রকার কার্ভ, একটা হচ্ছে হরিজেন্টাল কার্ভ, একটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। হরিজেন্টাল কার্ভের মধ্যে আছে সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ অ্যান্ড ল্যামিনেটস কার্ভ। আর ভার্টিক্যাল কার্ভের মধ্যে সামিট কার্ভ এবং ভ্যালি কার্ভ। দেখো সিম্পল অফ কার্ভ কাকে বলছে? আমি কার্ভ জানি যে ডিরেকশান দুটো স্ট্রেট লাইনকে যে আমার আর্ক দিয়ে যেটা কানেক্ট করছে সেটাকে বলা হচ্ছে কার্ভ। যদি এবার সিম্পল কার্ভ কাকে বলে? সিম্পল কার্ভ এই হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, এখানে হচ্ছে আমার রেডিয়াস সেন্টার। এবার এই আর্ক দিয়ে আমি এটাকে কানেক্ট করছি, আর্ক দিয়ে আমি এটাকে কানেক্ট করলাম। তাহলে যদি আমার রেডিয়াস যদি আমার একটাই যদি হয়, এইটা ইজুয়াল টু যদি এটা হয়, যদি রেডিয়াস যদি আমার আর হয় তখন সেটাকে বললাম সিম্পল কার্ভ। সিম্পল কার্ভ মানে কি? যে আমি যে আর্কটা আমি ড্র করবো দুটো স্ট্রেট লাইনে যেটা টাচ করে থাকবে তার রেডিয়াসটা আমার একই মাপ থাকবে, তখন সেটাকে বলো সিম্পল। দেখো কী লেখা আছে এখানে, হোয়েন এ কার্ভ অফ এ সিঙ্গেল আর্ক উইথ এ কনস্ট্যান্ট রেডিয়াস কানেক্টিং দ্য টু ট্যানজেন্ট ইট ইজ সেড টু বি দ্য সিম্পল সার্কুলার কার্ভ। যদি আমার দুটো ট্যানজেন্টকে যদি আমার কানেক্ট করে থাকে তখন সেটাকে বলা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ। কম্পাউন্ড কি? কম্পাউন্ড এখানে দেখতেই পাচ্ছ যে আমার দুটো রেডিয়াস কিন্তু আলাদা, সেন্টার আলাদা, এখানে একটা সেন্টার, এটা একটা সেন্টার, এইটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস। যখন আমার সেন্টার আলাদা, যখন রেডিয়াসের মাপ আলাদা, তখন সেটাকে বলেছি আমি কম্পাউন্ড কার্ভ। হোয়েন এ কার্ভ কনসিস্ট অফ টু অর মোর আর্কস উইথ এ ডিফারেন্ট রেডিয়াস ইজ কল্ড দ্য কম্পাউন্ড কার্ভ। তারপর হচ্ছে রিভার্স কার্ভ। রিভার্স কার্ভ কি? রিভার্স কার্ভ হচ্ছে একই জিনিস, জাস্ট আমার সেন্টারগুলো অপোজিট ডিরেকশানে হবে। এ কার্ভ হুইচ কনসিস্ট অফ আর্কস বেন্ডিং consist of two arcs bending in opposite direction and the centers lie in the opposite sides of the curve. It is known as the তোমার রিভার্স কার্ভ। মানে এই একটা আসছে, এই আবার এদিকে এই, আবার এই, না একটা কার্ভ আমার এইরকমভাবে তৈরি হলো, তৈরি হওয়ার পর তৈরি এই এসে এই এলো, সরি কার্ভটা হচ্ছে এই একটা এলো, এই এলো, এই এলো, এই এলো, এই এলো, এই কার্ভ এলো, এই এসে এইরকম, এই যে কার্ভটা হচ্ছে এটাকে বলেছে আমার রিভার্স কার্ভ। তারপর যেটা ট্রানজিশান কার্ভ। ট্রানজিশান কার্ভ খুব ইম্পর্টেন্ট, যেটাকে রোডে ইউজ করা হয়। এই কার্ভ অফ ভেরিয়েবল রেডিয়াস লাইজ অন দ্য ট্রানজিশান কার্ভ। কার্ভ দ্য ভেরিয়েবল রেডিয়াস, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে যে ট্রানজিশান কার্ভ কাকে বলে। ট্রানজিশান কার্ভ হচ্ছে রেডিয়াসটা হচ্ছে ভেরিয়াস থাকবে, রেডিয়াসটা কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে যেমন কী হচ্ছে ব্যাপারটা, এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, একটা কার্ভ যদি আমার এটা যদি আমার ট্রানজিশান কার্ভ হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা রেডিয়াস, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা রেডিয়াস, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা রেডিয়াস। দেখো তাহলে এখানে এই একটা রেডিয়াস R1, এই একটা রেডিয়াস R2, এই একটা রেডিয়াস R3। তাহলে এখানে আমার কতগুলো রেডিয়াস ইউজ করা হয়েছে? 3টে টাইপের রেডিয়াস ইউজ করা, তাহলে ভেরিয়াস রেডিয়াস আমি ইউজ করি, তখন সেটাকে বলা হচ্ছে আমার ট্রানজিশান কার্ভ। এই কার্ভ অফ ভেরিয়েবল রেডিয়াস ইজ নোন অ্যাজ দ্য transition curve. It is also called as spiral curve or K-Smith curve. In radius, such a curve provided
অন বোথ সাইডস অফ এ সার্কুলার কার্ভ টু মিনিমাইজ সুপার এলিভেশন। তারপর যেটা আছে ল্যামিনেস্কেট কার্ভ। এই ল্যামিনেস্কেট কার্ভ ইজ এ সিমিলার টু ট্রানজিশন কার্ভ অ্যান্ড ইট ইজ জেনারেলি প্রোভাইডেড টু সিটি roads where the deflection angle is large and the polar equations of the curve is given by r is equal to rho by 3 sin 2 alpha. এটা ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট টাইপস অফ কার্ভটা জেনে রাখবে তাহলেই হবে। তারপর যেটা আছে নোটেশানস অফ দ্য উইথ সার্কুলার কার্ভ। এটা সার্কুলার কার্ভের কী কী নোটেশান খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে এবি অ্যান্ড বিসি। এবি দেখতে পাচ্ছ, একটা এবি একটা বিসি, মানে মেন যার সাহায্যে আমার কার্ভটা ড্র হবে। এই একটা এটাকে বলা হচ্ছে এবি, আর এটা হচ্ছে বিসি। কী বলা হচ্ছে? ট্যানজেন্ট অফ কার্ভ। তাহলে মেন যে দুটো আমার স্ট্রেট লাইন থাকবে সেগুলোকে বলা হচ্ছে ট্যানজেন্ট। এবার দুটো ট্যানজেন্টের নাম আছে, একটা ফরওয়ার্ড ট্যানজেন্ট আর একটা হচ্ছে রিয়ার ট্যানজেন্ট। রিয়ার মানে কি? যেটা দিয়ে আমার স্টার্ট হবে এবি। এই দেখো এখানে লেখা আছে 8 নম্বর পয়েন্টে, এবি হচ্ছে রিয়ার ট্যানজেন্ট আর বিসি হচ্ছে আমার ফরওয়ার্ড ট্যানজেন্ট। তারপর যেটা হচ্ছে বি পয়েন্ট একদম হেডের পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টে কী বলেছে? পয়েন্ট অফ ইন্টারসেকশান। কারণ এখানে দুটো আমার স্ট্রেট লাইন যে মিট করছে বলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশান। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ফাই কি? ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এই যে আমি আগেই জানি ডিফ্লেকশন অ্যাঙ্গেল হচ্ছে আমার চেঞ্জ ইন ডিরেকশান, যে চেঞ্জ ইন ডিরেকশানটা করছে সেটাকে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফাই দিয়ে ডিনোট করা হচ্ছে। তারপর যেটাকে বলা হচ্ছে আই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশান, মানে ভেতরের যে অ্যাঙ্গেলটা, ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশান, আর আউটার অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ফাই, ডিফ্লেকশন অ্যাঙ্গেল। আই প্লাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তারপর যেটা আসছে সেটা হচ্ছে T1 এবং T2। এই যে দুটো আমার কার্ভ আছে, কার্ভ আসার পর যে দুটো ট্যানজেন্ট, এইখানে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমার কার্ভটা তৈরি হয়েছে। তাহলে এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে, একটা হচ্ছে T1 ট্যানজেন্ট পয়েন্ট, একটা হচ্ছে T2 ট্যানজেন্ট পয়েন্ট। T1টা হচ্ছে বিগিনিং ট্যানজেন্ট পয়েন্ট, আর এটা হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। দুটোকে বলা, যেটা হচ্ছে দেখো 15 নম্বর আর 16 নম্বর পয়েন্টে দেওয়া আছে। তারপর হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ আর হচ্ছে লেফট হ্যান্ড কার্ভ। যদি আমার কার্ভটা রাইট সাইডে টার্ন করে, সাপোজ এই দিক দিয়ে আস্তে আস্তে এইদিকে টার্ন করলো, তখন সেটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ। আর যদি কার্ভটা আমার এই দিক থেকে আস্তে আস্তে এইদিকে টার্ন করলো লেফট সাইডে, তখন সেটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড কার্ভ। তারপর হচ্ছে এবি, আমি আগে বললাম এবি হচ্ছে রিয়ার ট্যানজেন্ট, বিসি হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। T1 D T2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। T1 D T2 যে স্ট্রেট লাইন যেটা আছে সেটাকে বলা হচ্ছে লং কর্ড, মানে এই কার্ভটার মধ্যে সবথেকে বড় যদি জ্যা হয়, কর্ড মানে হচ্ছে জ্যা, লং কর্ড, লেন্থ অফ লং কর্ড। T1 E T2 মানে হচ্ছে এই যে আর্ক যেটা আছে এটাকে বলা হচ্ছে আমার কার্ভ লেন্থ। ই হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট আর সামিট পয়েন্ট। এদের কিন্তু খুব গুলিয়ে যায়, একটা হচ্ছে বি পয়েন্ট আর একটা হচ্ছে ই পয়েন্ট। বিটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট বলা হয়, আর ইটাকে কিন্তু অ্যাপেক্স পয়েন্ট বলা হয়। বি হচ্ছে ভার্টেক্স অথবা পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর এটা হচ্ছে অ্যাপেক্স। তারপর যেটা হচ্ছে বিই অ্যাপেক্স ডিস্টেন্স। এই যে বিটা দেখা যাচ্ছে, এই যে বি এই অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স। ভুল দেখালাম, ওটা না। ওপর বিটা হচ্ছে ওপর থেকে, এই যে বিই ওপর থেকে, সাপোজ আমার এই একটা আছে, এই আমার কার্ভটা হয়েছে, এই তৈরি হয়েছে, এইটা হচ্ছে আমার ইউনিট কর্ড, এখানে এই মেনছে, এই যে ওপরে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আমার অ্যাপেক্স ডিস্টেন্স। আর এইখান থেকে এই যে ডিস্টেন্সটা থাকে, এই ডিটা হচ্ছে আমার ভার্স সাইন অফ কার্ভ, খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে যে এটা হচ্ছে আর হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভ। T1 ও T2 এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে আমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু যা হবে, এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ভ্যালু তাই হবে। ব্যাস, এইগুলো হচ্ছে মেনলি নর্মাল কার্ভের নোটেশনস। তারপর যেটা আসছে প্রপার্টিস অফ দ্য সার্কুলার কার্ভ। কি? প্রপার্টিস অফ সার্কুলার কার্ভ, সিম্পল সার্কুলার কার্ভ। দেখো ফার্স্ট কী বলছে, আমি তোমাদের আগেই বললাম যে ফাই প্লাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তারপর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1719/d অনলি ফর দ্য 30 মিটার ইউনিট কর্ড। এটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াসের মধ্যে সম্পর্ক। যদি এটা 30 মিটার চেনের জন্য ইউনিট কর্ডের জন্য বলে তখন হচ্ছে 1719/d, যদি আমার 20 মিটার ইউনিট কর্ডের জন্য বলে তখন হচ্ছে 1146/d। ট্যানজেন্ট লেন্থ BT1, ট্যানজেন্ট লেন্থ এই যে
এখান থেকে এই পয়েন্টটা BT1, BT1টা সমান আমি কী পাচ্ছি, tan θ/2 হচ্ছে BT1/r। দেখো এটা কী করে হচ্ছে, এখান থেকে যদি এটা নামাই এবং রেডিয়াস হচ্ছে আমার, এটা কিন্তু পারপেন্ডিকুলার, এই যে ট্রায়াঙ্গেল আমার তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেল যে তৈরি হয়েছে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এইটা হচ্ছে আমার থিটা, এইটা হচ্ছে tan। এবার তাহলে আমাকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে এইখান থেকে এই BT1টা বার করতে হবে। কী করে বার করব, দেখো যদি এটা যদি আমার একটা সমকোণী যদি ত্রিভুজ হয়, তাহলে এইটা হচ্ছে থিটা, থিটা যদি এটা হয়, এইটা হচ্ছে আমার